ঈদ উপলক্ষে 3টি মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। 1 লিটার দুধ ও অল্প চিনি দিয়ে মজাদার একটি পায়েস তৈরি করব। যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি হবে। শুধুমাত্র দুধ দিয়ে তৈরি এই পায়েসে একটা অথেন্টিক টেস্ট পাওয়া যাবে। সবকিছু সঠিক পরিমাপ সহ ঝরঝরে জর্দা সেমাই তৈরি করব। শুধুমাত্র ডিম দিয়ে একটি ডেজার্ট তৈরি করব, যেটা খেতে খুবই মজার হয়। প্রথমেই তৈরি করব পায়েস। আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব। 1 লিটার দুধের জন্য 1.5 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিতে হবে। 1.5 মুঠের থেকে বেশি চাল কিন্তু এখানে নেওয়া যাবে না। এখন এখানে পানি দিয়ে চালগুলোকে কচলিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলোকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর এখানে কিছুটা পানি দিয়ে চালগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর চাল থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এখানে 2টা এলাচ ও একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের মাঝে যখন একটা বলক চলে আসবে তখন সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। চাল থেকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন চুলার একটু কম আছে চালটা সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর প্যানের চারপাশে যে দুধটা লেগে লেগে যাবে সেগুলো একটু নরম থাকা অবস্থায় ছাড়িয়ে নেবেন। কিছুক্ষণ পর দেখুন চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চালটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে 2 থেকে 3 চা চামচের মতো চিনি দিয়ে দিব। আমি যেই প্রসেসে আজকে পায়েসটা রান্না করব এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। অল্প একটু চিনি দিলেই কিন্তু পায়েসটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তারপরেও আপনারা টেস্ট করে এখানে চিনি অ্যাড করে দিবেন। আমি 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দুধটা জাল হতে হতেও কিন্তু এমনিতে অনেকটা মিষ্টি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তারা চিনিটা কম ব্যবহার করতে পারেন। এখন এই পায়েসটাকে খুবই সুস্বাদু ও ঘন করার জন্য কিছু টিপস দিব। অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন। আমি চুলার একটু কম আছে পায়েসটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করব। দেখুন চুলার কম আছে পায়েসটাকে এইভাবেই বসিয়ে রাখবো। যখন বুঝবেন আস্তে আস্তে জাল হয়ে উপরে একটা মোটা সরের সৃষ্টি হয়েছে তখন আলতো হাতে এই সরটা ভেঙে দিবেন। এই সরটা খুব বেশি জোরে জোরে নেড়ে কিন্তু একদম মিশিয়ে ফেলবেন না। আলতো হাতে সরটা ভেঙে দিবেন এবং আলতোভাবে দুধের সাথে সরটাকে মিশিয়ে নেবেন। একইভাবে আমি আবারও করব। চুলার কম আছে এটা জাল করতে থাকবো। দেখুন একটা সরের সৃষ্টি হয়েছে। এখন আলতো হাতে ভেঙে দিব। পায়েসের মাঝে এই সরটা একটু গোটা গোটা টাইপের থাকবে, তাতে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। আর চারপাশে যে দুধটা লেগে থাকবে সেটাও কিন্তু বারবার ছাড়িয়ে নেবেন। আর একটু পর পর এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি আরও কয়েকবার চুলার কম আছে এখানে সর তৈরি করব। আর সরটাকে ঠিক একইভাবে আলতো হাতে ভেঙে দিবেন। চুলার কম আছে এভাবে জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আর চারপাশে লেগে থাকা এই সর ছাড়িয়ে আলতো হাতে দুধের সাথে মিশিয়ে নেবেন। এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সবশেষে আমি আবারও এটা একইভাবে জাল করে নিব। চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি আর উপরে একটা মোটা সরের সৃষ্টি হয়েছে। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এই সর আস্তে আস্তে ঘন হবে। এরপর আলতো হাতে মিশিয়ে নিলাম। যেহেতু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তাই নিচে ভালোভাবে নেড়ে দিবেন, না হলে লেগে যেতে পারে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। পায়েসটা কিন্তু হয়ে গেছে। এটা পারফেক্টভাবে হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচে এইভাবে দাগ কেটে নেবেন। দাগ কেটে নেওয়ার পরে যখন দেখবেন এটা নাড়াচাড়া করছে না, দুধটা এক জায়গায় আছে, তাহলে বুঝবেন পায়েসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এর থেকে বেশি এটা আর জাল করব না। আর এই পায়েসে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে ঘন করে জাল হওয়ার ফলে পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুব হেলদি একটা রেসিপি হবে। এবার চলুন ঈদের কমন একটা রেসিপি ঝরঝরে জর্দা সেমাই তৈরি করি। এর জন্য 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম সেমাই আছে। এই 200 গ্রাম পরিমাপ অনুযায়ী আমি সবকিছু মেপে নিব। আর সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিলে চারপাশে ছড়িয়ে পড়ার চান্স থাকে না। আর জর্দা সেমাইয়ের আসল টেস্ট পেতে চাইলে অবশ্যই ভালো মানের সেমাই নেওয়ার চেষ্টা করবেন। প্যানে ঘি নিয়ে নিলাম প্রায় 5 টেবিল চামচের মতো। হাতের কাছে ঘি না থাকলে সমপরিমাণ সয়াবিন তেল নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ও 3টা এলাচ। হাফ কাপের মতো দিয়ে দিলাম কোরানো নারকেল। চুলার একটু কম আছে ঘিয়ের সাথে নারকেলটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। নারকেলের একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো। আর অবশ্যই চুলার একটু কম আছে ভাজবেন, খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। যখন দেখবেন নারকেলের কালার হালকা চেঞ্জ হয়েছে আর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে কয়েকটি বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এ সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, কারণ কিশমিশটা কিন্তু খুব সহজেই পুড়ে যায়। চুলার একটু কম আছে একটু সময় নিয়ে ভাজবেন। বাদাম ও কিশমিশের কালার যখন অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব সেমাই।
সেমাইটাকে সবকিছুর সাথে একটু ভেজে নিব। প্রথম দিকে সেমাইগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হতে পারে। এ পর্যায়ে সেমাইটাকে আস্তে আস্তে খুব সাবধানে নাড়তে হবে। সেমাইটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এই সেমাই রান্নায় 250 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি। চিনি দেওয়ার পর চুলার একটু কম আছে সেমাইটাকে একটু সময় নিয়ে ভাজবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সেমাইয়ের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে নারকেল, বাদাম সবকিছুর একটা খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে দিয়ে দিব ঘন দুধ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম। আর 250 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু এটা মেপে নিয়েছি। আপনারা এখানে দুধের বদলে পানিও দিতে পারেন, তবে ঘন দুধ দিলে সেমাইয়ের টেস্ট খুব ভালো আসবে। দুধ দেওয়ার পর সবকিছু নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। চুলার একদম কম আছে প্যানটা ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন। ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সেমাইটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন দিয়ে দিব আরো 1/2 কাপ পরিমাণ পানি। অবশ্যই দুধ অথবা পানি এরকম অল্প অল্প করে অ্যাড করতে হবে। জর্দা সেমাই পানিটা যদি প্রথমেই একবারে বেশি দিয়ে দেন তাহলে সেমাই একদম ক্যাতকেতে টাইপের হয়ে যাবে। প্যানটা আবারও ঢেকে দিয়েছি। চুলার একদমই কম আছে ঢেকে রাখতে হবে আবারও ঠিক 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে সেমাইগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সবকিছু একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আরো 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এই 200 গ্রাম সেমাই রান্নায় আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ কোরানো নারকেল ব্যবহার করেছি। নারকেলের সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠিক এ পর্যায়ে 2টা কাঁটা চামচের সাহায্যে এই গরম সেমাইটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলো ছাড়িয়ে নেওয়ার সাথে সাথেই প্যানটাকে আবারও ঢেকে দিলাম। চুলার একদমই কম আছে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সেমাইগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এ পর্যায়ে যদি দেখেন সেমাই পারফেক্টভাবে সেদ্ধ হয়নি তাহলে আরো 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিতে পারেন। আমার পুরো ভিডিও ফলো করে আসছে ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবার চলুন ডিম দিয়ে তৈরি খুবই মজাদার ও সহজ একটি ডেজার্ট তৈরি করি। এজন্য প্রথমেই লাগবে আমাদের ডিম। আমি একটা বাটিতে 7টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকতে হবে। এবার এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। 7টা ডিমের জন্য 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি এখানে পারফেক্ট আছে। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো চিনির দানা না থাকে। এবার দিয়ে দিলাম ঘন দুধ। আমি 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ঘন দুধ দিতে হবে। হাতের কাছে লিকুইড দুধ থাকলে 4 কাপ দুধ জাল করে 2 কাপ পরিমাণ করে তারপর এখানে দিয়ে দিবেন। এই ডিম, দুধ, চিনি সবকিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে এখানে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে আর এটা খেতে এত ভালো লাগবে। চুলার কম আছে ঘিয়ের সাথে এলাচটা হালকা করে ভেজে নিব। অবশ্যই এলাচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এরপর সেই ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন ডিমটা নিচের দিকে কেমন জমাট বেঁধে যাচ্ছে। এ পর্যায়ে বারবার নেড়ে দিবেন। এখন কিন্তু এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, তাই এটা এভাবে বারবার নেড়ে দিবেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাড়তে নাড়তেই দেখুন এই মিশ্রণটা কতটা আঠালো হয়ে গেছে। এখন দেখবেন এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তাতে ঘাবড়ানোর কিছুই নেই। আপনি শুধু অনবরত নাড়তে থাকবেন। আর এরকম একটু ভেজা ভেজা টাইপের থাকতে এখানে একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালার অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা দিয়েছি। কিছুটা জর্দার রং দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে একটু ইয়েলো ফুড কালার দিই, তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে। এরপর এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন এখানে থাকা পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। এটা যখন এরকম অনেকটা আঠালো হবে তখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারবেন। বাদাম দিয়ে সবকিছু মিশিয়ে এটা আরো কিছুক্ষণ একটু ভাজতে হবে। আর একটু ভেজে নেওয়ার পরেই দেখবেন এখান থেকে তেল অথবা ঘিটা একদমই ছেড়ে দিবে। এ থেকে ঘি বের হয়ে আসলেই বুঝতে হবে যে ডেজার্টটা হয়ে গেছে। ডিমের এই ডেজার্ট খেতে যে কতটা মজার হয় আপনি একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার অনুরোধ রইল এই ডেজার্টটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।